আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সুস্বাগতম সবাইকে। চলে আসলাম আবারও আপনাদের মাঝে, আমি ফিরোজ, অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এক্সপ্লোর উইথ ফিরোজ। বেশি লম্বা করব না, সরাসরি চলে যাব ব্রাজিল দ্বিতীয় পর্বের আজকের ভিডিওতে। জাস্ট এ কুইক রিমাইন্ডার, যদি আপনারা প্রথম পর্ব না দেখে থাকেন তাহলে এই ভিডিওটি শেষে দেখে নিতে পারেন, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। সো লেটস বিগিন। শুরু করব কফি দিয়ে। কফি তো নিশ্চয়ই চিনেন, কিন্তু আপনি জানেন কি পৃথিবীর সেরা মানের কফি বিনসের একটা ব্রাজিলে চাষ হয়। ব্যবহার এবং উৎপাদন উভয় ক্ষেত্রেই ব্রাজিলের গভীর কফি সংস্কৃতি রয়েছে। কফি অনেক ব্রাজিলিয়ানদের জন্য দৈনন্দিন জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। এখানে সারা দিন কফি উপভোগ করা হয়, বিশেষ করে সকালে এবং খাবারের পরে। ব্রাজিলিয়ানরা এসপ্রেসো, ক্যাপুচিনো, ক্যাফে ল্যাটে সহ বিভিন্ন ধরনের কফি উপভোগ করে থাকেন। ব্রাজিল বিশ্বের বৃহত্তম কফি বিনস উৎপাদনকারী এবং রপ্তানিকারক দেশ, বিশেষ করে অ্যারাবিকা কফি, যা বিশ্বব্যাপী অধিক জনপ্রিয়। ব্রাজিলে প্রচুর পরিমাণে ক্যাফেটেরিয়া এবং কফি শপ রয়েছে, যেখানে সারাদিনই মানুষ কফি পান করে থাকে, ঠিক আমাদের দেশের চায়ের দোকানের মতো। ভারতীয় উপমহাদেশে চায়ের যেমন সময় হয় না, সেজন্যই একটা কথা প্রচলিত আছে, এভরি টাইম ইজ টি টাইম, অর্থাৎ সকাল থেকে সেই ভোর থেকে মধ্যরাত পর্যন্ত সারাদিনই মানুষ চা পান করে থাকে আমাদের দেশে। ঠিক একইভাবে ব্রাজিলিয়ানরা কফি পান করে থাকেন। কফি শুধুমাত্র পানীয় নয়, ব্রাজিলিয়ান কিউজিন বা রন্ধনশৈলীতে কফি ব্যবহার হয়। উদাহরণস্বরূপ বলা যায় কফি ফ্লেভারের চকলেটের কথা। কফি ব্রাজিলের অর্থনীতিতে ব্যাপক প্রভাব বিস্তার করে থাকে। কফি উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ব্রাজিলের গ্রামীণ এলাকার কর্মসংস্থানের একটি উল্লেখযোগ্য অংশ। কফি ব্রাজিলের অন্যতম প্রধান কৃষি রপ্তানি। সামগ্রিকভাবে কফি ব্রাজিলের কেবলমাত্র একটি পানীয় চেয়েও বেশি কিছু। এটি একটি সাংস্কৃতিক আইকন, জীবিকার উৎস এবং আতিথেয়তা ও আনন্দের প্রতীক। বন্ধুরা, চলুন এবার জেনে নেই ব্রাজিলিয়ানদের খাবার সম্পর্কে। ব্রাজিলিয়ানদের রন্ধন প্রণালী বৈচিত্র্যময় এবং দেশটির সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে প্রতিফলিত করে। দেশীয়, আফ্রিকান, ইউরোপীয়, এশীয় প্রভাব এখানকার খাবার দাবার এবং খাদ্যাভ্যাসে এনেছে নানা বৈচিত্র্য। ব্রাজিলিয়ানদের প্রধান খাদ্য ভাত এবং মটরশুঁটি। ভাত এবং মটরশুঁটি ব্রাজিলের রন্ধনশৈলীর একটি প্রধান উপাদান, যা বিভিন্ন পদের খাবার তৈরিতে ব্যবহৃত হয়। ম্যানিডক কাসাবা নামক একটি বহুমুখী মূল জাতীয় উদ্ভিদ, যা দিয়ে ময়দা তৈরি করা হয় এবং যা দিয়ে অনেকটা রুটির মতো খাবার তৈরি করা হয়। শুয়োরের মাংস বা গরুর মাংসের সাথে কালো রঙের মটরশুঁটি দিয়ে স্টু তৈরি করা হয়, যা ব্রাজিলের জাতীয় খাবার হিসেবে বিবেচিত। ব্রাজিল তার বারবিকিউ সংস্কৃতির জন্য সুপরিচিত, যেখানে পরিপূর্ণতার জন্য বিভিন্ন ধরনের মাংসের গ্রিল করা হয়। উপকূলীয় অঞ্চলে মাছের স্টু, মোকেকা এবং দে ক্যামারাড নামক ক্রিমি সস দিয়ে রান্না করা চিংড়ি মাছ, এই খাবারগুলো অত্যন্ত জনপ্রিয়। এছাড়াও আঞ্চলিক খাবারগুলোর মধ্যে রয়েছে ডুবো তেলে ভাজা মটরশুঁটির কেক, শুকনো গরুর মাংস এবং পিয়ারুকু নামের বিশাল আকৃতির মাছ। ব্রাজিলিয়ানরা প্রায়ই খাবারের জন্য বড় পারিবারিক সমাবেশ করে, বিশেষ করে সপ্তাহান্তে বা ছুটির দিনে পরিবারের সবাই মিলে একসাথে খায়। চলুন ঘুরে আসি সাম্বার রাজ্য থেকে। সাম্বা হলো একটি প্রাণবন্ত এবং ছন্দময় নৃত্য এবং সঙ্গীতের ধারা, যা ব্রাজিলে উদ্বুদ্ধ হয়েছে, বিশেষ করে রিও ডি জেনিরোর আফ্রো ব্রাজিলিয়ান সম্প্রদায়গুলোতে। সাম্বা ব্রাজিলের সংস্কৃতির সাথে গভীরভাবে জড়িত এবং এটি দেশের প্রাণবন্ততা এবং আবেগের প্রতীক হয়ে উঠেছে। বিংশ শতকের গোড়ার দিক থেকে সাম্বার জনপ্রিয়তা তুঙ্গে উঠে যায়।
বিশেষ করে রিও ডি জেনিরোতে, যেখানে প্রতি বছর একটি কার্নিভালের উদযাপন করা হয়, আর সাম্বা হয়ে উঠেছে সেই কার্নিভালের প্রধান আকর্ষণ। সাম্বা ব্রাজিলিয়ান সংস্কৃতিতে গভীরভাবে জড়িত। দেশটির বহু সাংস্কৃতিক ঐতিহ্য, স্থিতিস্থাপকতা এবং উদযাপনের চেতনার প্রতিনিধিত্ব করে। এটি ব্রাজিলের সীমানা অতিক্রম করেছে এবং বিশ্বব্যাপী সঙ্গীত ও নৃত্যশৈলীকে প্রভাবিত করে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে। সাম্বা ব্রাজিলীয় পরিচয়ের সাথেও যুক্ত, একতা এবং সাংস্কৃতিক গর্বের প্রতীক। বন্ধুরা, আপনাদেরকে আর অপেক্ষা করাবো না, এবার তুলে ধরব ব্রাজিল ফুটবল দল এবং ব্রাজিল ফুটবল দলের তারকা মহাতারকা এবং ফুটবলে ব্রাজিলের অনন্য কীর্তিগুলোর কথা। ব্রাজিল জাতীয় ফুটবল দল সেলেকা নামেও পরিচিত। দলটি আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে অন্যতম সফল একটি দল। ব্রাজিল 1958, 1962, 1970, 1994 এবং 2002 এই পাঁচটি বিশ্বকাপ জিতেছে। শুধু কি তাই, ব্রাজিল 9 বার কোপা আমেরিকা জিতেছে। সর্বশেষ জয় ছিল 2019 সালে। এখানেই শেষ নয়, ব্রাজিল 1997, 2005, 2009 এবং 2013 সালে মোট 4 বার ফিফা কনফেডারেশন কাপ জিতেছে। চলুন পরিচিত হই ব্রাজিলের তারকা ফুটবলারদের সাথে। আমি শতভাগ নিশ্চিত আপনারা এই লিস্টের সব খেলোয়াড়দেরকে খুব ভালোভাবেই চেনেন, তবুও আরও একবার স্মরণ করে নিই তাদের। আমাদের লিস্টে প্রথমে রয়েছেন ফুটবলের কালো মানিক পেলে। পেলে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবল খেলোয়াড়দের একজন হিসেবে বিবেচিত। ব্রাজিলের এই মহাতারকা 1958, 1962 এবং 1970 সালে মোট 3টা বিশ্বকাপ ব্রাজিলের ঘরে তুলেছেন। এই 3টি বিশ্বকাপে তার ছিল অসাধারণ ভূমিকা। আমাদের লিস্টের 2 নম্বরে রয়েছে রোনালদো নাজারিও। রোনালদো নাজারিও রোনালদো নামেই বেশি পরিচিত। তিনি ছিলেন একজন অসাধারণ স্ট্রাইকার, যিনি ব্রাজিলকে 1994 এবং 2002 সালের বিশ্বকাপ জিততে সামনে থেকে অগ্রণী ভূমিকা পালন করেছেন। নিশ্চয়ই আপনাদের মনে আছে রোনালদোর কথা। আমাদের লিস্টের 3 নম্বরে রয়েছেন রোনালদিনহো। রোনালদিনহো ছিলেন একজন দক্ষ এবং সৃজনশীল মিডফিল্ডার। রোনালদিনহো 2002 বিশ্বকাপে ব্রাজিলের সাফল্যে মুখ্য ভূমিকা পালন করেছিলেন এবং 2 বার ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছিলেন। ফুটবল ফ্যানরা নিশ্চয়ই আজও মিস করে রোনালদিনহোর পায়ের সেই অসাধারণ জাদু। এই লিস্টের পরবর্তী নামগুলা এরকম হতে পারে: রিভালদো, রবার্টো কার্লোস, ফিগো, কাকা, নেইমার। এছাড়া রয়েছেন আরও অসংখ্য তারকা ফুটবলার এবং রয়েছে ব্রাজিলের অসংখ্য উঠতি তারকা ফুটবলার। আমি যদি সবগুলো নাম অ্যাড করতে যাই তাহলে ভিডিও এত লম্বা হয়ে যাবে যে হয়তো ভিডিও স্কিপ করতে করতে আপনিও ক্লান্ত হয়ে যাবেন। তার চেয়ে বরং ঝটপট একটা কাজ করে ফেলুন, এক্ষুনি কমেন্ট বক্সে লিখে দিন আপনার প্রিয় ফুটবলারকে।